গুড মর্নিং ছাত্রছাত্রীরা। করোনাক্রান্ত পৃথিবীতে আমরা সবাই গৃহবন্দী। তো হাইলাকান্দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে যে ক্লাস নেবার প্রচেষ্টা চালানো হচ্ছে, অনলাইন ক্লাস নেবার, তাতে আমি তোমাদের ম্যাথস অঙ্ক করাবো, গণিত করাবো। তো আজকে আমি দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন শুরু করবার চেষ্টা করছি। তোমরা মন দিয়ে দেখবে এবং খাতায় করবে। খাতায় করতে হবে বারে বারে অঙ্কগুলো, নাহলে কিন্তু তোমরা কিছু লাভ পাবে না। তো প্রথমে আমরা আসছি দ্বিঘাত সমীকরণ। ক্লাস 9-এ তোমরা পড়েছিলে দ্বিঘাত সমীকরণ কাকে বলে। দ্বিঘাত সমীকরণ হচ্ছে এমন একটা সমীকরণ যেটাতে চলকের সবচেয়ে বেশি বা সর্বোচ্চ ঘাত যেটা থাকে সেটা হচ্ছে 2। তো সাধারণ রূপটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের ax² + bx + c = 0, a ≠ 0। পাশে আমি লিখলাম, দেখো a ≠ 0। এটা কি জিনিস? এটা হচ্ছে x² এর সহগ। তো x² এর সহগ যদি 0 হয়ে যায়, এই যদি 0 হয় তাহলে এই টার্মটাই থাকে না, এই পদটা আমাদের থাকছে না। এই পদটা যদি না থাকে তাহলে সমীকরণটা হচ্ছে bx + c = 0। তার মানে এটা একটা রৈখিক সমীকরণ হয়ে যাবে, এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাই আমাদের এটা খুব দরকারি বা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে a ≠ 0। যেখানে a 0 না, তাহলে ax² + bx + c = 0, a ≠ 0 হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এখন দ্বিঘাত সমীকরণের একটা উদাহরণ আমি দিচ্ছি। ধরো 2x² + 5x + 6 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এছাড়া আরেকটা দ্বিঘাত সমীকরণ থাকতে পারে 2x² + 5x = 0। এটাও একটা দ্বিঘাত সমীকরণ হতে পারে, কারণ এখানে x² এর বা চলক যেটা তার সর্বোচ্চ মাত্রা হচ্ছে 2। আরেকটা হতে পারে 2x² + 6 = 0। তার মানে দেখো এখানে a b c তিনটাই 0 না, নন জিরো। এখানে 2x² + 5x + c, তার মানে 5x = 0। তার মানে এখানে c এর মান কত হচ্ছে? c এর মান 0। c শূন্য হতে পারে। 2x² + 6 = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে b এর মান 0, এই পদটা নেই, x থাকা পদটা নেই, তাই এখানটা লিখছি আমরা 2x² + 6 = 0। প্রত্যেকটাই দ্বিঘাত সমীকরণ। তো এখন 4.1 যেটা আমাদের অনুশীলনী আছে, সেটার একটা অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা বা দুটো অঙ্ক দেখিয়ে দেবো। তোমরা বাকিগুলো নিজেরা ঘরে চেষ্টা করবে কিভাবে করতে হয়। x + 1² = 2 × x - 3। এই একটা সমীকরণ দেওয়া আছে, একটা সমান সমান চিহ্ন, তার দুদিকে দুটো পদ আছে। এটা একটা দ্বিঘাত সমীকরণ হয় কিনা সেটা আমাদের দেখতে চেষ্টা করতে হবে, দেখতে হবে। কিভাবে দেখবো? বাম দিকে আছে x + 1² x + 1² মানে দেখো আমরা লিখতে পারি a + b² এর সূত্রে এটাকে আমি বিস্তৃত করতে পারি। a + b² এর সূত্র a² + 2ab + b²। এখানে a এর মান হচ্ছে x, b এর মান হচ্ছে 1। তাহলে আমি এখানটা লিখতে পারি x² 2 × x × 1 + 1² = 2 × x - 2 × 3 মানে 6। একটু বাড়িয়ে লিখছি, 2x + 1 = 2x - 6। সবগুলো একদিকে নিয়ে এলাম, বাম দিকে নিয়ে এলাম। সেটা হবে কি x² + 2x + 1 - 2x + 6 = 0। এখানে দেখো এটা +2x, এটা -2x, দুটো একটা একটাকে ক্যান্সেল করছে, তাই আমি লিখতে পারি x² + 1 + 6 = 0, অথবা আমি লিখতে পারি x² + 7 = 0। এখানে দেখো x মানে চলকের মাত্রা আছে 2, এখানে চলক নেই, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে c এর মান 7 আর b = 0। তো ইহা একটি দ্বিঘাত সমীকরণ। তো আমরা বললাম কি, যে দুটো পদ দেওয়া আছে দুদিকে, সেগুলোকে আমরা
এক্সপ্যান্ড করলাম মানে বিস্তৃতভাবে লিখলাম, লিখে সবগুলো পদ একদিকে নিয়ে এলাম, তারপরে দেখলাম ডান দিক 0 করে দেখলাম বাঁ দিকে আমার সর্বোচ্চ এক্স এর বা চলকের সর্বোচ্চ মাত্রা 2 আছে কিনা, যদি থাকে তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, যদি না থাকে তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। আরেকটা উদাহরণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নাম্বার 6টা করছি। x স্কয়ার প্লাস 5x প্লাস 1 ইকুয়াল টু x মাইনাস 2 হোল স্কয়ার। এখানে বাঁ দিকে কোনো হোল স্কয়ার নেই, জাস্ট যেমন আছে তেমনই লিখে দিচ্ছি x স্কয়ার প্লাস 5x প্লাস 1 ইকুয়াল টু, ডান দিকে দেখো a মাইনাস b হোল স্কয়ার, তো a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, তাতে হচ্ছে আমার x স্কয়ার প্লাস 5x প্লাস 1 ইকুয়াল টু x স্কয়ার 2 দুগুণে 4 4x প্লাস 2 স্কয়ার মানে হচ্ছে 4। সবগুলো একদিকে নিয়ে আসি, x স্কয়ার প্লাস 5x প্লাস 1, ডান দিকে পদগুলি বাঁ দিকে এলে মাইনাস হবে, তো x স্কয়ার মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে, x স্কয়ারটা ডান দিকে আছে প্লাস, বাম দিকে এলে হবে মাইনাস x স্কয়ার, মাইনাস 4 আছে বাঁ দিকে এলে হবে 4x প্লাস 4 আছে, এটা বাঁ দিকে এলে হবে মাইনাস 4 ইকুয়াল টু 0। এখন দেখো প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার একটাকে ক্যান্সেল করছে, কাটাকাটি গেল। x এর পদগুলি একসাথে লিখি, 5x প্লাস 4x, আর x ছাড়া পদ হচ্ছে 1 মাইনাস 4 ইকুয়াল টু 0। এই x স্কয়ার কাটাকাটি গেল, 3x এখানে লিখলাম, 4x টা এখানে লিখলাম, প্লাস 1 মাইনাস 4 ইকুয়াল টু 0, 0টা দুবার লিখে ফেলেছি। implies that 3 plus 7x 3 plus 4x মানে 7x, 1 minus 4 minus 3 equal to 0। এখানে দেখো x স্কয়ার পদটা নেই, তার মানে এটা একটি দ্বিঘাত সমীকরণ হবে না। ইহা একটি দ্বিঘাত সমীকরণ নয়। তো বাকি যেগুলো উদাহরণ আছে তোমরা নিজেরা করবে, নিজেরা করে সেটা খাতায় করবে, প্র্যাকটিস করবে, স্কুলে তোমাদের স্যার ম্যাডামরা সাহায্য করবেন সেটাতে। এখন দ্বিঘাত সমীকরণ একটা যেটা আমরা প্রথমে লিখেছিলাম, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণে চলকের সর্বোচ্চ মাত্রা 2, তাই সেটা যে মূল থাকে সেটা কয়টা মূল থাকে? দুটো মূল থাকে। যেহেতু এটা একটা সমীকরণ, সমীকরণে সবসময় মূল থাকে, যে সমীকরণের একটা বা দুটো বিশেষ মানের জন্য সমীকরণটা সত্য হয়। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের মূল কটা থাকে? দুটো মূল। কখনো কখনো মূল দুটো আলাদা আলাদা হয়, মানে অসমান হয়, কখনো কখনো মূল দুটো সমান হয়। তো কখন মূল দুটো সমান হয়, কখন মূল দুটো অসমান হয় তার বিশেষ সূত্র আছে। তার জন্য আমাদের জানতে হবে ভেদ নিরূপক বলে একটা কথা। ভেদ নিরূপক, ভেদ নিরূপকটা কি করে? এই যে মূলগুলো আছে, মূলের কি প্রকৃতি সেটা নির্ণয় করে দেয়। একটা দ্বিঘাত সমীকরণের ভেদ নিরূপক হচ্ছে, এটাকে d দিয়ে লেখা হয়, d is equal to b স্কয়ার মাইনাস 4ac। d হচ্ছে ভেদ নিরূপক। b টা কি জিনিস? b টা হচ্ছে x এর সহগ। আমরা যেটা x পেলাম, যেটা মধ্য পদ যেটা, সেটা হচ্ছে x এর সহগ। দেখো এখানে d আছে, a কি আছে? a হচ্ছে x স্কয়ারের সহগ। আর c কি আছে? c হচ্ছে এখানটা ধ্রুবক পদ যার সঙ্গে কোনো x নেই। তো b স্কয়ার মাইনাস 4ac সেটাকে বলছে d বা ভেদ নিরূপক। সেই ভেদ নিরূপকের মান কি কি হবে তার তিনটে কন্ডিশন আছে বা শর্ত আছে। এক নাম্বার, d গ্রেটার দেন 0 বা b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, মানে শূন্য থেকে বড়, মানে ধনাত্মক সংখ্যা। যদি d গ্রেটার দেন 0 হয় বা b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, তাহলে কি হবে? মূল দুটো বাস্তব এবং অসমান। আমরা যে দ্বিঘাত সমীকরণটা পেলাম তার যে দুটো মূল, সে দুটো হবে
প্রকৃতি বাস্তব এবং অসমান। মূলগুলো বাস্তব সংখ্যা হবে এবং আলাদা আলাদা দুটো মূল, মানে অসমান মূল মানে আলাদা আলাদা দুটো মূল হবে। নাম্বার 2, b ইকুয়াল টু 0, তার মানে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, মানে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে, যা মান বেরোবে সেটা 0 হবে। মূলগুলি বাস্তব, এখানেও মূল বাস্তব, মূলগুলি বা মূল দুটো বাস্তব এবং সমান, দুটো মূলই এখানে সমান বেরোবে, আলাদা আলাদা বেরোবে। নাম্বার 3, b লেস দেন 0 বা b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0, মানে এটা হচ্ছে ঋণাত্মক মান বেরোবে, লেস দেন 0, এখানে হবে বাস্তব মূল থাকবে না, মূলগুলি বাস্তব হবে না, তো আমরা লিখতে পারি বাস্তব মূল থাকবে না। এটা আমাদের এই যে তিনটে আছে d b স্কয়ার মাইনাস 4ac, তার তিনটে কন্ডিশন আছে, তিনটে শর্ত আছে। এই শর্ত তিনটা থেকে আমরা একটা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে পারি। মূলের প্রকৃতি মানে কি দেখো, প্রথম হচ্ছে মূলগুলি বাস্তব বা অবাস্তব, কোনটা হচ্ছে বাস্তব হলে একরকম হবে, অবাস্তব হলে আরেকরকম হবে। যদি বাস্তব হয়, মূলগুলি বাস্তব হলে কি কি হতে পারে, সমান হতে পারে, অসমান হতে পারে। যদি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, মূলগুলি অসমান। যদি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, মূলগুলি সমান। দুটো কেসে দুটোতেই বাস্তব মূল। 3 নম্বর হচ্ছে b লেস দেন 0, b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0, তাহলে আমাদের কোনো বাস্তব মূল থাকবে না। ঠিক আছে, এখন এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 বা একটা দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হবে। যখন আমরা মূল বের করতে যাব, সমাধান করবার তিনটে পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি, উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি, উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি দ্বারা আমরা এটা সমাধান করতে পারি, মূলগুলো বের করতে পারি। নাম্বার 2, পূর্ণ বর্গকরণ পদ্ধতি, এবং 3 নম্বর দ্বিঘাত সূত্র প্রয়োগ করে। দ্বিঘাত সূত্র প্রয়োগ পদ্ধতি লিখে দিই। কি করতে পারি, উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি, বাম দিকে যেটা আছে x স্কয়ার প্লাস bx প্লাস c, তার যেটা মান থাকবে সেটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, ক্লাস 9 এ যেটা শিখেছি সেটা যদি উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিতে করা যায়, তাহলে সেখান থেকে দুটো মূল বেরোবে। পূর্ণ বর্গকরণ পদ্ধতি, সেটা একটা নতুন পদ্ধতি, এটা আমাদের শিখতে হবে। তো পূর্ণ বর্গকরণ পদ্ধতিতে আমরা একটা দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। 3 নম্বর হচ্ছে দ্বিঘাত সূত্র প্রয়োগ পদ্ধতি, সেই পদ্ধতিতেও আমরা দ্বিঘাত সূত্র প্রয়োগ করে মূলগুলি সমাধান করতে পারি। তাহলে আমরা তিনটি পেলাম পদ্ধতি, উৎপাদকে বিশ্লেষণ, পূর্ণ বর্গকরণ, দ্বিঘাত সূত্র। তো আজকে খালি আমরা দ্বিঘাত সূত্রটা লিখে নেব, আর বাকিটা পরে ক্লাসে করব। দ্বিঘাত সূত্রটা তোমরা লিখে নাও, এই সূত্রটা মুখস্থ করতে হবে। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0, এই সমীকরণের জন্য যেটা দ্বিঘাত সূত্র আছে, সমীকরণ সমাধানের দ্বিঘাত সূত্র হচ্ছে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে সেটাই বেদ নিরূপক, b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। b হচ্ছে x এর সহগ, b স্কয়ার মাইনাস 4ac একটু আগে দেখালাম তোমাদের যে সেটা হচ্ছে বেদ নিরূপক। 2 ইনটু a, সেটা হচ্ছে 2 ইনটু x স্কয়ার এর সহগ। এই দ্বিঘাত সূত্র প্রয়োগ করে আমরা একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো বের করতে পারি। একটা एग्जांपल নেই, একটা উদাহরণ নেই। 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণটা, এটা একটা দ্বিঘাত সমীকরণ, 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণ
সমীকরণ থেকে আমি এর মান কত 2, বি এর মান -5, সি এর মান 3। তাহলে এই ভেদ নিরূপক কত দেখি, ভেদ নিরূপকের মান কি বের হয়? ভেদ নিরূপক d = b² - 4ac, এটা ছিল আমাদের সূত্রটা। তো b² - 4ac = কত হবে? -5 হোল স্কয়ার -4 ইনটু এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে 3। -5 হোল স্কয়ার মানে -5 এর বর্গ, -5 ইনটু -5 হচ্ছে 25 মাইনাস 4 দুগুণে 8 3 আটে 24 ইকুয়াল টু 1। 1 যে মানটা বেরোলো সেটা 0 থেকে বড়, তাই ভেদ নিরূপক d = 0। অতএব মূলগুলি বাস্তব এবং অসমান। b² - 4ac > 0 হলে মূলগুলি হয় বাস্তব এবং অসমান। এখন আমি দ্বিঘাত সূত্র প্রয়োগ করে এই মূলগুলি নির্ণয় করব। x = -b, এখন x = -b ± √b² - 4ac/2a, অথবা x = b এর মান -5, so -b, তোমরা খেয়াল করবে এটা -b আছে, তাই -5 প্লাস মাইনাস b² - 4ac এই মানটা বের করলাম ইকুয়াল টু 1, 2 ইনটু x এর মান এর মান 2, x এর সহগের মান 2 বসিয়ে দিলাম সবগুলো মান। -5 মানে 5 প্লাস মাইনাস √1, 1 এর বর্গমূল 1ই হবে, প্লাস মাইনাস বর্গমূলের জন্য লিখতে হয় একবার প্লাস একবার মাইনাস, 2 দুগুণে 4, অথবা x = 5 প্লাস মাইনাস 1/4। প্লাস মাইনাস দুটো ভ্যালুই আমাদের নিতে হবে, তো হয় x = 5 প্লাস 1/4 6/4, অথবা x = 2 দিয়ে কাটাকাটি যায়, 3 দুগুণে 6 2 দুগুণে 4। একটা মান নিলাম, আরেকটা মান হচ্ছে x = 5 - 1, এখানে আমি প্লাসটা নিলাম, ওখানে দিলাম মাইনাসটা, 5 - 1/4, অথবা x = 4/4, অথবা x = 1। তো आंसर হবে আমার x = 1 3/2। তো আজকে আমরা এখানেই শেষ করছি। সামনের দিন আমরা পূর্ণবর্গকরণ পদ্ধতি এবং উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি করে দ্বিঘাত সমীকরণের সমাধান করব।